জানুয়ারির শেষ তারিখে এপ্রিলের ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলায় 50% ভোট পাবে বিজেপি, সঙ্গে প্রচন্ড বহুমত। এই প্রচন্ড বহুমতের দাবির সঙ্গে মোটেও একমত নয় তৃণমূল কংগ্রেস। কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 EMIs অফ আর 36 মান্থস EMI। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। বিজেপির কর্মী সভায় যা ভিড় হচ্ছে তা তৃণমূলের জনসভার সঙ্গে তুলনীয়। শিলিগুড়িতে ভরা ময়দান দেখে বললেন বিজেপির চাণক্য, तृणमूल कांग्रेस की जितनी सभा होती है इतना हमारा कार्यकर्ता सम्मेलन आज दिखाई पड़ रहा है। यही बताता है कि ममता दीदी का जाने का समय आ गया है। এমন কথা 2021-এর আগেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে শোনা যেত, কিন্তু রেসে নেমে তৃণমূল 200 পেরিয়ে যায়, বিজেপি 77-এ থমকে গিয়েছিল। 2026-এ বিজেপি নেতাদের মুখে আর সংখ্যার কথা সেভাবে শোনা যাচ্ছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দিষ্ট সংখ্যক আসনের কথা না বলে আনুপাতিক হারের কথা এর আগে বলেছেন। ডিসেম্বরে সাংবাদিক বৈঠকে বলেছিলেন 2/3 আসনে জিতবে বিজেপি। 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, मैं कहा 2/3 बहुमत के साथ सरकार बनाएंगे, 2/3 मेजोरिटी के साथ सरकार बनाएंगे, तो टारगेट हो ही गया। তারপর বিজেপির কোর কমিটির মিটিংয়ে 200টি আসনে জেতার টার্গেট বেঁধে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এক মাস পরে লক্ষ্যমাত্রাটা আরেকটু বড় করে দিলেন, আসন নয় শতাংশের কথা বললেন। বারাকপুর ও শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, বাংলায় এবার 50%-এর বেশি ভোট পাবে বিজেপি। आप एक बार देखना, भारतीय जनता पार्टी का वोट शेयर 50% से ज्यादा होने वाला है और प्रचंड बहुमत से हमारी सरकार बनने वाली। বাংলায় এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল এককভাবে 50%-এর ওপর ভোট পায়নি। সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড আছে বামফ্রন্টের। 1982 সালে বামফ্রন্ট পেয়েছিল 52.7% ভোট। কংগ্রেস 1962 সালে পেয়েছিল 47.29% ভোট। তৃণমূল 2021-এ তাদের সেরা পারফরমেন্স পেয়েছে 48.5% ভোট। 2019 সালে বিজেপি পেয়েছে 40.6% ভোট। এটাই এখনো পর্যন্ত বিজেপির বাংলায় সেরা পারফরমেন্স। অমিত শাহের ঘোষণা অনুযায়ী বিজেপি 50%-এর আশপাশে পৌঁছলেও 200-র গণ্ডি হাসতে হাসতে পেরিয়ে যাবে। কিন্তু তৃণমূল তো মাঠ ফাঁকা করে চলে যায়নি। तो वो प्रेडिक्शन करेंगे कि केडर को मोटिवेट करने के लिए एक उनका तरीका है, एक प्रयास है, वो करे, उसमें कोई दिक्कत नहीं है। लेकिन मैंने जो बोला है कि आप कुछ भी कर लो, बंगाल में तृणमूल को आप वीक नहीं कर पाओगे। বিজেপি বাংলার জন্য কি করেছে প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। आपने 5 साल 7 साल 10 साल में आप हर बार आते हो, हम लोग जा रहे हैं रिपोर्ट कार्ड लेके। आपका रिपोर्ट कार्ड आप बताइए ना, बंगाल के लिए आपने क्या किया? 12 ट्रेनें नई दी है और लगभग 10 लाख करोड़ से ज्यादा रुपया, 10 लाख करोड़ से ज्यादा रुपया हमने बंगाल सरकार को दिया है। সকলকে খানিকটা অবাক করে দিয়েই মা মাটি মানুষের কথা শোনা গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। माँ, माटी और मानुष तीनों की रक्षा करनी है तो वंदे मातरम का सम्मान करने वाला कमल फूल का भारतीय जनता पार्टी का सरकार बनानी पड़ेगी। 50%-এর ভবিষ্যৎবাণী করলেও দলীয় কর্মীদের সতর্ক করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভোট গণনা পর্যন্ত সতর্ক থাকতে হবে। 21 सरकार बनाने के बाद भी देश भर के कार्यकर्ता और हमारे नेता नरेंद्र मोदी जी के दिल में सुकून नहीं है। इनके चेहरे पर तो मुस्कान उस दिन आएगी जिस दिन बंगाल में भारतीय जनता पार्टी की सरकार। काउंटिंग तक आप और मंच पर बैठे हुए मेरे समेत सभी लोग सोना भी नहीं, सारे मतभेद भुलाकर एक मुस्त होकर हमने बंगाल को इस बार जीतना है।